Assalamu alaikum everyone. Welcome to another new class. আজকে আলোচনা করব প্রিপজিশন নিয়ে। সুতরাং রফিক ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রিপজিশনের আজকে তৃতীয় পর্ব, কোথায় সিন্স হয় কোথায় ফর হয় এই বিষয় নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব। সিন্স ফর টিল আনটিলের ঝামেলা আর থাকবে না। চলো তাহলে কথা না বাড়িয়ে মূল আলোচনা শুরু করি। দেখো, এখানে একটি আমরা শেপ নিয়েছি, ত্রিভুজ আকৃতির একটা শেপ নিয়েছি। এই শেপের শুরুটা হয়েছে এই মাথা থেকে এবং শেষ হয়েছে এই মাথা, অর্থাৎ যে পয়েন্ট থেকে শুরু হয়েছে সেই পয়েন্টে আমরা একটা সময় দিয়েছি, ইয়ার দিয়েছি 2000, এবং শেষ হয়েছে পয়েন্টে, এই পয়েন্টে আমরা একটা সময় উল্লেখ করে দিয়েছি 2027। তাহলে যে পয়েন্ট থেকে শুরু হয়েছে বা যেখান থেকে শুরু হবে বা যে সময় থেকে শুরু হবে সেখানে হবে সিন্স, এবং যে সময় পর্যন্ত থাকবে বা থাকবে না সেখানে হবে টিল। যে সময় পর্যন্ত থাকবে সেখানে হবে টিল, আর যে সময় পর্যন্ত থাকবে না সেখানে হবে আনটিল। তাহলে শুরুতে সিন্স এবং যে সীমানা পর্যন্ত থাকবে সেই লাস্ট সীমানা বা লাস্ট সময় পর্যন্ত টিল অথবা আনটিল। আর মাঝখানে যে সময়ের একটা ব্যাপ্তি আছে, এই ব্যাপ্তির যে 2000 থেকে 2027, অর্থাৎ 2000 থেকে 2027 সাল পর্যন্ত মাঝখানে যে 27 বছরের গ্যাপ, এই গ্যাপের ক্ষেত্রে এই সময়ের ব্যাপ্তির ক্ষেত্রে হবে ফর। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো তাহলে এক্সাম্পল দেখি। শাহাদাত has been working in this office since 2000, অর্থাৎ শাহাদাত 2000 সাল থেকে এই অফিসে কাজ করতেছে। পরের এক্সাম্পলটা দেখি। শাহাদাত will work in this office till 2027, অর্থাৎ শাহাদাত 2027 সাল পর্যন্ত অফিসে কাজ করবে। নেক্সট এক্সাম্পল, শাহাদাত has been working in this office for 27 years, অর্থাৎ শাহাদাত এই অফিসে 27 বছর যাবত কাজ করতেছে। তাহলে দেখো, যেখান থেকে কাজটা শুরু করছে সেখানে সিন্স হয়েছে, যে পর্যন্ত সে কাজ করবে সেখানে কি হয়েছে, টিল হয়েছে, এবং মাঝখানে যে ব্যাপ্তি সময়টা, যে যত বছর সে কাজ করতেছে বা যত বছর যাবত সে কাজ করতেছে সেই ক্ষেত্রে কি হবে, ফর হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এছাড়াও আরো কিছু প্রিপজিশন আছে, যেমন বিটুইন, দুইয়ের মধ্যে বোঝাতে ব্যবহার হয়, এমনি অনেকের মধ্যে বোঝাতে ব্যবহার হয়, আফটার পরে বোঝাতে, বিফোর পূর্বে বোঝাতে, বাই অথবা উইথ সাথে দ্বারা দিয়ে প্রতীক বোঝাতে ব্যবহার, ফ্রম থেকে হতে, টু প্রতি দিকে কাছে বোঝাতে ব্যবহার হয়, ফর জন্য যাবতীয় অর্থে ব্যবহার। কিছু এক্সাম্পল দেখি আমরা। যেমন ডিভাইড দ্য সুইট বিটুইন তুষার এন্ড ইমরান, তুষার এবং ইমরানের মধ্যে মিষ্টি বিতরণ ভাগ করে দাও। ডিস্ট্রিবিউট দ্য সুইট অ্যামং দ্য স্টুডেন্টস, স্টুডেন্ট যেহেতু এখানে অনেকগুলো স্টুডেন্ট বুঝিয়েছে সেহেতু এমন ব্যবহৃত হয়েছে। তাহলে মিষ্টি বন্টন করে দাও ছাত্রছাত্রীদের মাঝে। হিজ পভার্টি ইজ রেসপন্সিবল ফর দিস ডেট, ফর জন্য অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ তার দারিদ্রতার জন্য দায়ী দিস ডেট। তাহলে রাফি রিটার্ন টু হিজ ভিলেজ, অর্থাৎ রাফি তার গ্রামে ফিরে এসেছে আফটার 10 মাস, অর্থাৎ 10 মাস পরে তার গ্রামে ফিরে এসেছে। আর ইউ এগ্রি উইথ মি, সে কি আমার সাথে রাজি বা আমার কথায় রাজি। তাহলে এখানে কি ব্যবহার হয়েছে, উইথ ব্যবহার হয়েছে।
আমি উইথ হচ্ছে কাছে দ্বারা দিয়ে করতে করতে ব্যবহার হয়। The snake was killed by him with this stick. তো এখানে কি ব্যবহার হয়েছে? The snake was killed by, এখানে by ব্যবহার হয়েছে, him আবার এখানে with ব্যবহার হয়েছে। তাহলে কখন by ব্যবহার করব, কখন with ব্যবহার করব? তাহলে এই ক্ষেত্রে যদি ব্যক্তিবাচক হয়, নাউন অথবা প্রোনাউনটি যদি ব্যক্তিবাচক হয়, তার পূর্বে আমরা by ব্যবহার করব। আর যদি বস্তুবাচক হয় তাহলে তারপরে আমরা with ব্যবহার করব। তবে এইখানে একটা প্রিপজিশন উইথ আছে, তবে এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তবে হ্যাঁ, উইথ যে শুধু ব্যক্তিবাচকের ক্ষেত্রেই ব্যবহার হবে তা কিন্তু না। যখন দুইটা প্রিপজিশন একই সাথে ব্যবহার হবে তখন ব্যক্তিবাচকের ক্ষেত্রে বাই ব্যবহার করব এবং বস্তুবাচকের ক্ষেত্রে উইথ ব্যবহার করব। কিন্তু যখন একবার মাত্র ব্যবহার হবে বাক্যে বাই অথবা উইথ, তখন আমাদের অ্যাপ্রোপ্রিয়েটের বাইরে যদি ব্যক্তিবাচক থাকে তাহলে আমরা বাই ব্যবহার করব, তবে উইথ ব্যবহার করা যায়। আশা করি বুঝতে পেরেছো।